হ্যালো নমস্কার এবং ওয়েলকাম বন্ধুরা, ওয়েলকাম টু নিউ এপিসোড। দেবজিৎ, যাদের সাথে এসবিএফ এর দীর্ঘদিনের কোলাবোরেশন, যাদের সাথে এসবিএফ এর বিভিন্ন সংখ্যক হিট, প্রচুর হিট, সুপারহিট ব্লকবাস্টার রয়েছে এবং একসময় এসবিএফ মানেই দেবজিৎকেই বোঝা যেত, যদিও তারা আরও অনেক হিরোকে লঞ্চ করেছে। তো দেবজিৎ ছাড়া এসবিএফকে কিন্তু ভাবা যায় না। যদি আপনারা সাথীর থেকে দেখে থাকেন, যদি আপনারা আই লাভ ইউ দেখেন বা অন্যান্য দেবের এত সিনেমা, জিতের এত সিনেমা, আমাজন অভিযান পর্যন্ত দেবের সিনেমা ছিল, ইভেন এখন গোলন্দাজ হয়েছে এবং রঘু টাকা চাঁদের পাত্রীও আসার কথা ছিল। জিৎ কিন্তু এসবিএফের সাথে বেশ কিছুদিন ধরে সিনেমা করছেন না, কারণ তাদের মধ্যে কিছু মত পার্থক্য, ক্রিয়েটিভ ডিফারেন্স যেটা বলে সেরকম কিছু হয়েছে শোনা গেছিল। তো যাই হোক, কথাটা হচ্ছে এসবিএফ কিন্তু আজ পর্যন্ত, আমার তো যতদিন আমি দেখছি আজ পর্যন্ত কোনোদিন দেব বা জিতের আগে মেগাস্টার শব্দটা কিন্তু ইউজ করেনি। যখন কোনো তার ট্রেলার লঞ্চ করেছে তাদের কোনো সিনেমা দেব বা জিতের সাথে, বা কোনো গান লঞ্চের সময় বা গান পোস্টিংয়ের সময়, কিন্তু আমি দেখিনি কখনো মেগাস্টার শব্দটা ইউজ করেছে। কিন্তু তুফানের যখন টিজার আসে, তুফানি টিজ যেটা, সেটাই কিন্তু মেগাস্টার শাকিব খান তারা ইউজ করেছে কথাটা। তাদের যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে তারা যেটা পোস্ট করেছে তুফানের টিজটা, সেখানে যদি আপনারা দেখেন তাহলে কিন্তু মেগাস্টার শাকিব খান লেখা আছে। এটা কিন্তু অদ্ভুত ব্যাপার। শাকিব খান ডেফিনেটলি সুপারস্টার, বড় সুপারস্টার, এবং তার অনেক ফ্যান্সরা তাকে মেগাস্টার বলেন। কিন্তু এসবিএফ এর মতো প্রযোজনা সংস্থা, যাদের সাথে দেবজিৎ এত বছর ধরে হিট, সুপারহিট এবং ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন এতগুলো, তাদের ক্ষেত্রে কখনো কিন্তু মেগাস্টার শব্দটা ইউজ করা হয়নি। অথচ শাকিব খানের ক্ষেত্রে কিন্তু তারা মেগাস্টার শব্দটা ইউজ করে। তার মানে কি শাকিব খানের এখন মার্কেট ভ্যালু, ব্র্যান্ড ভ্যালু দেবজিতের থেকেও বেশি? শাকিব খান কি দেবজিতের থেকেও বেশি ব্যবসা দিতে পারবে কলকাতায়? এটাই কি মনে করছে এসবিএফ? আপনারা কি মনে করেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।